কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নাই সে গোলাপ নাই সে পুতুল নূর আল্লাহর। বলুন, নাই সে গোলাপ নাই সে পুতুল নূর আল্লাহর। আলা হযরত মুস্তাফা নবী সাল্লে আলা, আলা হযরত মুস্তাফা নবী। হুজুর ওয়াজ করছেন না, কিছুদিন আগেও তো ওয়াজ করছেন, পীর আউলিয়া যারা ইসলাম ধর্মের ওলিয়া উলিয়া তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। ও হুজুর, আপনার ধর্মের যারা আল্লাহর ওলি হয়েছে তারাই যদি গ্যারান্টি না থাকে, আমরা সাধারণ কৃষক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো জান্নাতে যাব কিভাবে? আমাদের ভয় যে আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না, এই জন্য খ্রিস্টান সব আলেমরা লাজব হয়ে গেছে। বলেন তো এগুলি সুন্নি আলেম না ওয়াহাবি আলেম? বলেন। ডোন্ট মাইন্ড প্লিজ, আমি শব্দটা উচ্চারণ করলাম। আমরা সুন্নিরা কখনো বলি না যে হাসরের ময়দানে নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, ওলি আল্লাহ জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। কখনো আমরা সুন্নিরা বলি না। আমরা বলি আল্লাহর নবী আমাদের তরায়া নেবে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম সুপারিশ করবে, আউলিয়ায়ে কেরাম সুপারিশ করবে। ভাই ঠিক আছে, এটা পিছলে দেন। আচ্ছা, এটা ঠিক আছে, সমস্যা নেই। আমরা এটা বলি যে আল্লাহর ওলিরাও সুপারিশ করবে, হাফেজে কুরআন সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে। আমরা সুন্নি আলেমরা এটা বলি কিনা? বলেন, বলেন যুবক ভাইরা, বলেন বলি কিনা? কিন্তু যারা এর বিপরীত ওয়াজটা করে যে ওলিয়া উলিয়া পীর সাহেব জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, দেখেন তাদের ওয়াজের ফাইনাল রেজাল্ট কি হইল? মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদের এই ধরনের কঠোরতার কারণে, ঠিক কিনা বলেন? কেন আপনার এই কঠোরতা কেন বলেন? ওই মাইজবান্ডার শরীফে ঠকাইবার জন্য, তাদের বিরোধিতার জন্য, শ্রীকোট শরীফকে বিরোধিতা করার জন্য, আল্লাহর ওলিদের বিরোধিতার জন্য আপনি হয়তো বলছেন এক ইসলাম জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আপনি নিজের মাদ্রাসায় ছাত্র নেওয়ার সময় পরিবারের লোকদের বলছেন আপনার একটা ছেলে যদি হাফেজ সাহেব হইতে পারে, আলেম হইতে পারে, বংশের সবাইরে জান্নাতে নিয়ে যাবে। আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় জান্নাতি, আর ওলিয়া উলিয়া জান্নাতে যাইতে পারবে না, এগুলি মানুষ শুনে না। শুনতে শুনতে মানুষের ভিতরে একটা করে ক্যাশ করে, এই কি বলে পীর আউলিয়া তারাই জান্নাতে যেতে পারবে না। শুনুন, আমি বানায় বলছি না। এনায়েতুল আব্বাসী সাহেব বেঁচে আছে, উনার সফর সঙ্গে আলেমরা বেঁচে আছে। শুধু একজন মারা গেছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনিও সেখানে ছিলেন। উনি মারা গেছেন ওই সময় যে 40টা ফ্যামিলিকে